আজকে আমি এসে গেছি পৃথিবীর সবচেয়ে ছোট অধ্যুষিত নদ দ্বীপে। এটি হচ্ছে ময়ূর দ্বীপ কিংবা উমানন্দা আইল্যান্ড নামেও পরিচিত। ব্রিটিশ রুলাররা ময়ূরের পালকের মতো স্বতন্ত্র আকৃতির জন্যই এই দ্বীপটির নাম দিয়েছিল ময়ূর দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় দিক দিয়ে এই দ্বীপটির গুরুত্ব অপরিসীম। এক সময় এই দ্বীপটিতে গোল্ডেন ল্যাঙ্গুররা চষে বেড়াতো, কিন্তু যা আধুনিকতার ছোঁয়াতে আজ একেবারেই বিলুপ্ত। 18 শতকের দিকে এই স্থানে কিছু ধর্মপ্রাণ ব্যক্তি একটি মন্দির স্থাপনা করেন, যার নাম হয় উমানন্দ। মন্দিরটির নাম কেনই বা উমানন্দ হলো, তার জন্য আপনাকে আরও একটি গল্প শুনতে হবে। চলুন বলা যাক। এই মন্দিরের নাম উমানন্দ হয়েছে দেবী উমা যখন কামাখ্যাতে তার একটি দেহের অংশ পড়েছিল, তো দেবীর যে পুনর্জন্ম তার জন্য শঙ্কর মহাদেব তিনি নির্জন এরিয়াতে এসে ধ্যানমগ্ন হন এবং দেবীর পুনর্জন্ম হয়। তারপর ওনারা এখানে এসে সাক্ষাৎ করেন, যার দরুন স্থানটির নাম হয় উমানন্দা। ভ্রমণ পিপাসু বা ধর্মপ্রাণ ব্যক্তিরা কিভাবে এই জায়গাটিতে আসবেন তার তথ্যই প্রথমে দিয়ে দিই। চলুন, যে কোনো জায়গা থেকে আপনি ট্রেনে করে গুয়াহাটি শহরে আসবেন এবং সেখান থেকে অবশ্যই আপনি অনেক রিজার্ভ এবং খোলা গাড়ি পেয়ে যাবেন, যেটা আপনাকে একদম ফ্যান্সি বাজার কিংবা নিয়ারেস্ট উমানন্দ টেম্পলে লোকেশনে নিয়ে আসবে। অবশ্যই বার্গেনিং করে নেবেন, নাহলে কিন্তু প্রচুর ঠকতে হবে। এবার গাড়ি থেকে নেমে আপনাকে খুব দ্রুত এগিয়ে চলতে হবে ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে আপনি 5 টাকা করে আপনি মন্দিরে যাবেন এবং রিটার্ন 5 টাকা টিকিট পেয়ে যাবেন। যদি আপনি সরকারি লঞ্চ না পান তাহলে আপনাকে হয়তো 250 টাকা আপ ডাউনে খোয়াতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, আপনি যখন যাবেন তখন অবশ্যই সকালবেলা কিংবা একদম বিকেলের দিকে যাবেন। কেন যাবেন বলে দিচ্ছি। এই সময় ভিউটা অসাধারণ একটা রোমাঞ্চকর ভিউ হয়। 5 টাকা দিয়ে স্টিমার বা লঞ্চে যাওয়ার সময় আপনি এইরকম $1 বিলিয়ন সামুদ্রিক তাজা দৃশ্য আর হাওয়া নেওয়ার জন্য স্টিমারের ওপরের পার্টটাতে বসবেন, কারণ স্টিমারগুলোর 2টো কোঠা থাকে। দৃশ্য দেখতে দেখতে আপনি একদম চলে আসবেন মন্দিরের দোরগোড়ায়। এখান থেকে এইরকম রাস্তা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। আঙ্কেল কাইসে হো? তো অবশেষে হেঁটে হেঁটে কিন্তু আমি সিঁড়ি ভেঙে 600 ফুট উচ্চতায় এসে পড়লাম। বুঝতেই পারলাম हम पहुंच चुके हैं ये उमानंद टेम्पल में। ये कितने फीट ऊंचाई में है? मिनिमम 600 फीट ऊंचाई में है। तो गाइस आप लोग देख ही रहे हो, चारों तरफ पहाड़। ठीक है, আপনারা যারা যারা এই মন্দিরে যাবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। একটা দারুণ তৃপ্ত মানসিক শান্তি পাবেন এখানে গিয়ে। মন্দিরের গর্ভগৃহে দেবতা দর্শন করে এবার আমি চললাম অজানা তথ্য জানার জন্য। ভালো থাকবেন সকলে। নেক্সট আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে।